অন্নপূর্ণা ভান্ডারে টাকা না ঢুকলে আর কোনো চিন্তা নেই, আবার শুরু হলো ভেরিফিকেশন প্রক্রিয়া। কবে থেকে আরও টাকা দেওয়া শুরু সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী কি বলেছিল সমস্ত কিছু তোমাদেরকে আমি বলে দিব। তার সাথে সাথে ফর্মটি যাদের ভুল হয়েছে তারা এডিট কি করে করবে, নতুন করে সংশোধন করে কি করে জমা করবে সেটা আমি তোমাদেরকে বলে দিব। আর স্ট্যাটাস চেক করা যাবে কি না যাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিব। তো বন্ধুরা, ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর টোটাল ভিডিওটা তোমরা দেখলে একেবারে বুঝতে পারবে যে কী করতে হবে কী করতে হবে না। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে যে টাকা দেওয়া হয়েছে 1,20,00,000 টাকার মতো, সেই টাকা কিন্তু প্রত্যেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে। তাছাড়া অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু লক্ষ লক্ষ ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে, নতুন ভেরিফিকেশন আবার শুরু হবে। তোমার যদি পাওয়ার ক্রাইটেরিয়া থাকে তাহলে তুমি অবশ্যই টাকা পাবে, যদি কোনো কারণ না থাকে না পাও তাহলে তুমি অবশ্যই টাকা পাবে। তো সেটা আমি তোমাদেরকে বলে দিব। ভেরিফিকেশন করতে হবে না অন্য কিছু করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিব। আপনাদের ফর্ম যদি একদম ঠিকঠাক থাকে, এখনও পর্যন্ত টাকা পাননি, তাহলে কি তোমাদের আবারও ভেরিফিকেশন করতে হবে না কি করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? আবারও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা দেওয়া হবে, কবে টাকা দেওয়া হবে সেই কথাটাও তোমাদেরকে আমি বলে দিব। শুভেন্দু অধিকারী বলছে নতুন আবারও কিন্তু টাকা দেওয়া হবে। এই ভিডিওতে তোমাদেরকে সমস্ত কিছু একদম বিস্তারিতভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে? প্রথমত, আপনি যদি এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে কী কী করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। তো তোমরা যারা যারা অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো তাদের কাছে হয়তো ডাউনলোড কিছু একটা আছে। তো যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো যদি ডাউনলোড করে তাহলে তোমরা ওই ডাউনলোডটার সাথে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নাম মেসিং করে দেখবে যে নামের কোনো গণ্ডগোল আছে নাকি অন্য কোনো ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো ভুল তোমরা ম্যাচ করে দেখবে। যদি ভুল ত্রুটি না থাকে তাহলে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর স্ট্যাটাস চেক করার মধ্যে কিন্তু বর্তমান কোনো ক্রাইটেরিয়া বা ওয়েবসাইট কিন্তু কোনো ওয়েবসাইট নেই স্ট্যাটাস চেক করার জন্য। তো যত ভিডিও সব ফেক ভিডিও, স্ট্যাটাস চেক করার মতো কিন্তু কোনো ওয়েবসাইট এখনও পর্যন্ত আসে নাই, ঠিক আছে? স্ট্যাটাস চেক করার জন্য সেখান থেকে কিন্তু তারা কোনো মতেই দেখতে পারবে না যে স্ট্যাটাস কী করে চেক করতে হয়, ঠিক আছে? শুধুমাত্র কী করেছে, যারা এই প্রকল্পে টাকা পেয়েছেন তারা তো অটোমেটিক পেয়েই যাবেন, পরের মাসেও পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের কিন্তু ম্যানুয়ালি ভেরিফিকেশন করবে, ঠিক আছে? তারা দেখবে যদি পাওয়ার ঠিক থাকে তাহলে কিন্তু দিয়ে দিবে টাকা। শুভেন্দু অধিকারী আরও বলেছে যে 1 তারিখ থেকে 7 তারিখ বা 10 তারিখ অবধি তোমাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যাদের অটোমেটিক ভেরিফিকেশন হয়ে গেছে তারা কিন্তু 1 তারিখে টাকা পেয়ে গেছেন, অনেকের কিন্তু 2 তারিখেও টাকা পেয়েছেন, আবার অনেকে 3 তারিখেও কিন্তু টাকা পেয়েছে এবং 4 তারিখেও পাবেন, 5 তারিখও পাবেন, এইরকম করে 10 তারিখ অবধি টাকা পাইতে পারেন। কারো কারো ম্যানুয়ালি ভেরিফিকেশন করা হচ্ছে, তো তাদের জন্য হয়তো কয়েকদিন সময় লাগবে। তো 10 তারিখ অবধি তোমরা দেখো কী পরিস্থিতি হয়। তো তারপর হয়তো আপডেট অপশান কিছু খুলবে, এডিট অপশান কিছু খুলতে পারে। তারপর যদি ডকুমেন্টসে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা ম্যানুয়ালি ভেরিফিকেশন করা হবে, ঠিক আছে? তো ভেরিফিকেশন করতে হয়তো সময় লাগবে, 20 দিন 15 দিনের মতো সময় লাগে, সেটা বলেছে আর কি। তো আপনারা অপেক্ষা করুন, এখন অপেক্ষা করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর যদি তার মধ্যেও যদি 10 তারিখ অবধি যদি আপনাদের টাকা না আসে তাহলে আপনাদের বিডিও অফিসে যাইতে হবে, তাছাড়া কিন্তু কোনো অপশান নাই, ঠিক আছে? বিডিও অফিসে তারা দেখতে পারে যে কী অবস্থায় আছে, টাকা ঢুকে না কেন সেটা ওরা দেখতে পারে। তো অনেকে বলছে যে 1 তারিখে এই যে টাকাটা ছাড়া হয়েছে, 1 তারিখ থেকে 10 তারিখ পরবর্তী কি এই টাকাটা ছাড়া হবে? তো অবশ্যই হ্যাঁ, এই টাকাটা অবশ্যই ছাড়া হবে পরবর্তীতেও। এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ অনেকগুলো ওইখানে পড়ে আছে, ঠিক আছে? মেন যেইখানে ফর্ম ফিল আপ আর কি সাবমিট করে সেখানে কিন্তু অনলাইনে অনেক কিছু পড়ে আছে। তো তারা দেখবে আস্তে আস্তে সময় লাগবে দেখতে। টোটালি কিন্তু এই ফর্ম ফিল আপের প্রক্রিয়া আগস্ট অবধি চলবে, ঠিক আছে? তো যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন, সেক্ষেত্রে তাদেরও ভেরিফিকেশন হয়, এই প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা না থাকলে। এক্ষেত্রে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জুন মাস জুলাই মাসে 6,000 টাকা ঢুকেছে, ঠিক আছে? কারো কারো আবার অত্যাধিক 3,000 টাকা ঢুকেছে, কিন্তু কারো কারো 6,000 টাকা অবধি ঢুকেছে। আপাতত কিন্তু 1,20,00,000 মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। বিশাল একটা অনুষ্ঠান করে, নেতাজির অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানে কিন্তু টাকা দেওয়া হয়েছে 1,20,00,000 মহিলাদের, ঠিক আছে? সেই ধরনের অনুষ্ঠান আর হবে না। তো ভেরিফিকেশন যারা যারা শুরু হয়ে যাবে ওই রকম করে স্লোলি কাজ চলতে থাকবে। এখন শুধুমাত্র তোমরা দেখবে যে তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি, তাহলে ডিবিটি লিঙ্ক এগুলো আছে কিনা, সব ঠিকঠাক থাকলে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে হয়তো কয়েকদিন পর দেখতে পারবে যে তাড়াতাড়ির মধ্যে টাকাটা ঢুকে গেছে। তো বন্ধুরা, এরপর হচ্ছে এডিট অপশান। তো এডিট অপশান এটাও সব থেকে মূল্যবান ব্যাপার হচ্ছে, অনেকের ফর্মে কিন্তু অনেক রকম ভুল হয়ে গেছে, তার কারণে এডিট অপশান যদি না আসে তারা কিন্তু কোনোদিন ফর্মটি সংশোধন করতে পারবে না, ঠিক আছে? তো এডিট অপশানের জন্য আলোচনা করেছে, হয়তো এডিট অপশান আসবে কয়েকদিন পর, সময় লাগবে, কয়েকদিন পর আসবে। তো এডিট অপশানের জন্য কিন্তু আলোচনা হয়ে গেছে যে এডিট অপশান দেওয়া হবে। কাকে দেওয়া হবে? বিডিও অফিসের যে কর্মীগুলো কাজ করে তাদেরকে কিন্তু এডিট অপশান দেওয়া হবে। সাধারণ পাবলিকের কাছে হয়তো দেওয়া হবে না, আবার হতেও পারে, কোনো ঠিক নেই। তো এডিট
এডিট অপশানটা কিন্তু তাদের কাছে থাকবে, ঠিক আছে। তো যাদের যাদের ফর্মের ভুল ত্রুটি আছে তারা অবশ্যই বিডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করবে। যখন এডিট অপশানটা চালু হবে তখন কন্ট্যাক্ট করবে, তাহলে কিন্তু তোমাদের ভুলটা সংশোধন করে আবার ফর্মটি সাবমিট করে দিবে, তাহলে কিন্তু টাকা পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।